আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে এসএস রূপজ্ঞানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদিও ৩-৪ মিনিট বেশি হবে না। এই ৩-৪ মিনিট আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি এবং সাথে, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। কেননা খুবই উপকারী কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আ তো বন্ধুরা, প্রথমত বলে নিচ্ছি, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টির সাথে, সাথে ওনার হাতে কিছু আ গম অথবা ভুট্টা আ বীজ দিয়ে দিয়েছেন এবং এগুলো বপন করে তিনি আহারের ব্যবস্থা করতে বলেছেন। এখানে কিন্তু খাদ্যের যোগানের জন্য বীজগুলো দেয়া হয়নি। শুধুমাত্র এখানে পৃথিবীর সাথে, আমাদের সাথে, গাছপালার সাথে একটি আ পুরোপুরি সম্পৃক্ততা রয়েছে। আপনারা জানেন অলরেডি গাছ কমে যাওয়ার কারণে পৃথিবীতে গ্রিন হাউস যে ইফেক্ট রয়েছে সেটি প্রবল হচ্ছে। সো এদিক থেকে চিন্তা করলেও গাছ লাগানো খুবই প্রয়োজন। তাছাড়া গাছ লাগালে আহার সংগ্রহ হচ্ছে, শুধু এটিই নয়, বরং গাছের পরিচর্যা করতে গিয়ে আপনার যে কায়িক শ্রম আপনি দিচ্ছেন সেটি খুবই প্রয়োজন। যা এখন আমরা প্রতিটি মানুষ যখন ডাক্তারের কাছে যাচ্ছি আমাদেরকে ব্যায়াম করতে বলছে, আমাদেরকে কায়িক শ্রম দিতে বলছে। সো আপনি এখন ডেস্কে কাজ করছেন, আপনি কিভাবে কায়িক পরিশ্রম দেবেন? আপনার জিমে যাওয়ার জন্য আপনাকে এক্সট্রা ইউনিফর্ম লাগছে, এক্সট্রা একটু আ টাকা খরচ করতে হচ্ছে। আপনাকে সকালবেলা দৌড়াতে গেলে সেটার জন্য একটি পরিবেশ আপনাকে তৈরি করে নিতে হচ্ছে আপনার মতো করে। আ সো যদি আপনার একটি বাগান থাকে তাহলে আপনি আপনার ঘর থেকে উঠে আপনার বাগানে আপনার ইচ্ছামতো কাজ করতে পারছেন, নিড়ানি দিতে পারছেন, গাছের সংস্পর্শে থাকছেন। এতে আপনার আরও অনেক উপকার রয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, আপনার পরিবারের খাদ্যের যোগান থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা, এন্টারটেইনমেন্ট সবকিছুর একটি আধার হতে পারে আপনার ছাদ বাগান। যেমন ধরুন, আমার ছাদ বাগানে এমন অনেক পরিমাণ ওষুধি গাছ রয়েছে যেটির ওষুধি গুণ অনেক বেশি, যা আমরা ইউটিউবে এখন অহরহ দেখছি এরকম ভিডিও যে এই গাছের পাতা, এই গাছের রস, এই গাছের মূল খেলে আপনি এই রোগ থেকে উপকৃত হতে পারেন। ঠিক তেমনি ধরুন আপনার এন্টারটেইনমেন্টের বিষয়, আপনি একটি সুন্দর ছাদ বাগান যদি করেন, আপনার ৪ দেয়ালের ভিতরে আপনাকে ঘরে বসে, বসে মোবাইল টিপতে হচ্ছে না। আপনি আপনার ছাদ বাগানে এসে মৃদু বাতাসের সাথে বসে কিছু একাকিত্ব সময় অথবা পরিবারের সাথে একটি আনন্দঘন সময় আপনি অতিবাহিত করতে পারছেন। তাছাড়া আপনার যে পরিবারের আপনার থেকে শুরু করে আপনার বাচ্চাদের শিক্ষা আর ক্ষেত্রে এই ছাদ বাগান কতটুকু ভূমিকা রাখছে সেটির যদি একটু নমুনা বলি, সেটি হচ্ছে আপনি এখন পর্যন্ত যদি বলা হয় ১০০ টি গাছের নাম আমরা বলতে পারবো না হয়তোবা। কিন্তু কেন? অ্যাকচুয়ালি আমাদের গাছের সাথে সম্পৃক্ততা কমে গেছে। এখন যদি আপনি একটি ছাদ বাগান করতে পারেন, ছাদ বাগানের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন এটির নেশাতে পড়ে যাবেন তখন যে গাছটি আপনার বাগানে নেই সেই গাছটি আপনি আপনার বাগানে স্থাপন করার চেষ্টা করবেন। এতে ওই গাছের সাথে পরিচিতি বাড়লো, ওই গাছের জীবনচক্রের সাথে পরিচয় বাড়লো, ওই গাছের উপকারিতা সম্পর্কে আপনার জ্ঞান বাড়লো এবং আপনার বাচ্চাকে আপনি সেই জ্ঞানগুলো যদি দিতে পারেন এবং বাচ্চাটি যদি প্রকৃতির সাথে বেড়ে উঠতে পারে, এই প্রকৃতির জ্ঞানের সাথে সম্পৃক্ততার সাথে সে যদি বেড়ে উঠতে পারে, অবশ্যই সেটি আমাদের আগামী ভবিষ্যতের জন্য সেটি খুবই আনন্দময় একটি বিষয় হবে। সো সব দিক বিবেচনা করলে বন্ধুরা আপনারা ছাদ বাগান করবেন এবং ছাদ বাগান কেন করবেন তার হাজারটি উত্তর আমি প্রতিদিন একেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার ছাদ বাগানে কত প্রজাতির গাছ রয়েছে এবং এই গাছগুলো কী, কী কাজ করে থাকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এগুলোর ব্যবহার করে গাছের পাতার রস অথবা পাতা কিভাবে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। সেগুলো আমার নিজের জন্য যেমন প্রয়োজন, প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। সো আমরা বাগান করব বন্ধুরা। বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগাবো, ঔষধি গাছ থেকে শুরু করে প্রতিটি গাছে ঔষধি গাছ আমি বলব। আপনি একটি পেয়ারা গাছে পেয়ারা দিচ্ছেন, সেটি ভিটামিন সি দিচ্ছে আপনাকে। সো ও একটি ঔষধি গুণের কাজ করছে। ঠিক তেমনি আপনার একটি মালটা অথবা একটি জাম্বুরা, সেটিও আপনাকে ভিটামিন সি সহ আরও অন্যান্য জিনিস দিচ্ছে যা আপনার ত্বকের জন্য ভালো। সো সার্বিক বিবেচনা করলে আপনাকে অবশ্যই শূন্য ছাদ ফেলে রাখার কোনো বিষয় নয়।
কারণ আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি একটি বাগান ভিজিট করতে যাচ্ছেন বা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাচ্ছেন, সেটি আপনি নিজে আপনার বাসায় করতে পারেন। একেবারে যে আপনি যাবেন না তা নয়, তবে আপনার জায়গাটি, আপনার বাড়ির জায়গাটি প্রতিদিনের মতো আপনার কাছে একটি রিসোর্ট হতে পারে। সেই চিন্তা থেকে আপনি বাগান করতে পারেন। তো বন্ধুরা, ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো প্রকাশিত হবে। আবারও বলে দিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনের যে তথ্যমূলক ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব বলে মনে করি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।